হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে লার্ন অ্যান্ড আর্নের আরও একটি নতুন ভিডিওতে। যারা হোসেট অ্যাপে কাজ করতেছেন জিমেইল প্লাস হোয়াটসঅ্যাপে, তাদের কমন একটা প্রবলেম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেকেন্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। আজকের ভিডিওটা তাদের জন্যেই। তাদেরকে আমি আজকে পুরো প্রসেস দেখিয়ে দেবো যে এই সমস্যাটার সমাধান কীভাবে আসলে করা যায়। তো দেখেন, আমি মার্টিনেক্সে একটা মেইল লগ ইন করে রেখেছি। লগ ইন করার পর আমি মার্টিনেক্সে আমার হোসেটটা ক্লোন করে নিলাম। হোসেটটা ক্লোন করার পর আমি ট্যাব মেইলে গিয়ে একটা ট্যাব মেইল নিয়ে নিই। নতুন একটা ট্যাব মেইল নিয়ে নিই, কপি করলাম। কপি করে মার্টেক্স আসলাম, হোসেটে ঢুকলাম। ঢুকার পর আমি এখন এখানে সাইন আপ করবো। দেখেন, এই সমস্যাটা যেহেতু আমার হয়েছে এখন, তো চিন্তা করলাম সবাই যখন চাইতেছে তো একটা ভিডিও মেক করে দিয়ে দিই সবাইকে। তো দেখেন, আমি যখনই মেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করতেছি, দেখেন আমার এখানে সাইন আপ হচ্ছে না। কুড নট সাইন আপ, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট। হ্যাঁ, এই ইস্যুটা আসতেছে। তো এই ইস্যুটাকে কীভাবে সলভ করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন। তো আপনারা পুরো প্রসেসটা না দেখে, কথা না শুনে, পুরো প্রসেসটা না বুঝাই ট্রাই করতে যাবেন, আবারও হবে না। আবারও সেম বিষয় নিয়ে আপনারা কমেন্টে এসে জানাবেন, আমাকে টেক্সট করবেন, আমাকে কল করবেন। ভাই, কোনো লাভ নাই। আপনি পুরো প্রসেসটা দেখেন, আমি এটার সমাধান আপনাদেরকে ভিডিওতে করে দেখাবো। আপনারা টাইমটা দেখেন, আজকে 10 তারিখ, এখন এটা 9:49, অর্থাৎ বাংলাদেশ টাইম 11:49। তো টাইমটা দেখেন, টাইমের দিকে লক্ষ্য রাখেন। ভিডিওটা উইদাউট স্কিপ, কোনো স্কিপ না করে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে ওকে ক্লিক করে এটা এখান থেকে চলে আসলাম। এখানে আমি মার্টেক্সটাকে পুরোটাকে আনইনস্টল করে দেবো। মার্টেক্সটা আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পর আমি এখানে দেখেন, আমি কিন্তু নট ভিপিএন ইউজ করতেছি। হ্যাঁ, আমি নট ভিপিএন ইউজ করতেছি। এখন যেটা করব, আমি ভিপিএনে ঢুকবো। ভিপিএনে ঢুকে আমার ভিপিএনের যে লোকেশনটা আছে, ভিপিএনের লোকেশনটা আপনারা কানাডা করে দেবেন। আমার অলরেডি কানাডা আছে। যেহেতু আমার প্রবলেম হয়েছে, সেহেতু আমি এটাকে জাস্ট আইপিটাকে রিফ্রেশ করে দেবো। অর্থাৎ আমার এটা ভিপিএনটাকে ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করে নেব। ব্যাস, ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করে নিয়েছি। এবার আমি মার্টেক্সটাকে হচ্ছে যে আমি ইনস্টল করব। দেখেন, আপনাদের সামনে একদম ফুল প্রসেসটা আপনাদের সামনেই করব, দেখতে থাকেন। আমি মার্টেক্সটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, প্লাস হচ্ছে আমার ভিপিএনটাকে আমি ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট করে নিয়েছি কানাডাতে। আমি আমার প্লে স্টোরটা এখানে নিয়ে আসলাম। যাদের কার্ড অ্যাড হচ্ছে না, তাদেরকে আমি বলবো, আপনারা হচ্ছে যে কি আমার টেলিগ্রাম চ্যানেলে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। হ্যাঁ, আমি হচ্ছে যে কি কার্ড অ্যাডের একটা ভিডিও করে রেখেছি। আপনারা ওই সিস্টেমে, ওই প্রসেসে যদি অ্যাড করেন, অ্যাড হবে, প্রত্যেকটা কার্ডে অ্যাড হবে, কোনো প্রবলেম নাই। তো এখানে আমাকে সাইন ইন করতে হবে একটা মেইল। তো আমি নোটপ্যাডে গিয়ে আমার মেইলটা নিয়ে আসি। এই মেইলটাতে অলরেডি কার্ড অ্যাড করা আছে। এখন কার্ড অ্যাড করার যে বিষয়টা, কার্ড চেকারের যে বিষয়টা, এটা এখানে দেখাইতে গেলে সমস্যা, সেটা ইউটিউবে স্ট্রাইক আসে। ইউটিউবে স্ট্রাইক আসলে আমার ভিডিওগুলো রিমুভ হয়ে যায়। সো ওটা আমি দেখাচ্ছি না। তো আমি এখানে একাধিক অ্যাকাউন্ট, এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এরপর আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে, পুরো প্রসেসই দেখাবো, সাথেই থাকেন। ভিডিওটা একটু বড় হবে। তো সারাদিন কষ্ট করার চাইতে ভাই 15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও দেখাটা বেস্ট না? হচ্ছে না, আইসা কমেন্ট করলেন, দরকার নাই তো কমেন্ট করার, পুরো ভিডিওটা দেখেন। আমি এখানে 2 থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র আমি ভিডিওটা পজ করে দেবো যখন আমি কার্ড অ্যাড করব, কার্ড জেনারেট করে কার্ডটা অ্যাড করব, ওই জায়গাটাকেও আমি পজ করে দেবো। কারণ হচ্ছে তখন নাইলে আমার ভিডিও রিমুভ করে দেয় ইউটিউব চায় না কখনোই ফেক কোনো কিছু, অর্থাৎ গুগলের ক্ষতি হয় এমন কোনো কিছু যাতে না দেখায়। তো আমার মেইল লগ ইন করা শেষ। এখন যেটা করব, আমি হচ্ছে এখানে হোসেটটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর নোটপ্যাডে না, আমি হচ্ছে যে টেম্প মেলে যাব।
একটা টেম্প মেল নিলাম। দেখেন সেম মেলটাই, কিন্তু আমি এই মেলেই কিন্তু আগে ট্রাই করছিলাম। হ্যাঁ, আমি আবারও সেম মেলে ট্রাই করতেছি। সাইন আপ, সমস্ত পারমিশন অ্যালাউ দিয়ে দেবো। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং আমি এখানে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। তো আমি অ্যাকাউন্টের কাজটা করে আসি, এটা শেষ করে দিই কাজ করে, যাতে আমি একটা হোয়াটসঅ্যাপ একটা জিমেল ক্রিয়েট করে ফেলি। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি নাম্বারটাকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ আর একটা জিমেল ক্রিয়েট করে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা টাইমটাও দেখেন। হ্যাঁ, ভিডিওর লেন্থটা একটু বড় হবে যদিও বা, তো এটা আসলে ম্যান্ডেটরি না। হোয়াটসঅ্যাপ থেকে কোড পাঠিয়েছি, কোডটা এখনও আসেনি, এই যে চলে আসছে 922-668 922-600, সরি দেখিনি, 922-968। তো হোয়াটসঅ্যাপ ক্রিয়েট শেষ, এখন জিমেল ক্রিয়েট করব। জিমেলটা অবশ্যই প্লে স্টোরে ক্রিয়েট করবেন, নয়তো বা জিমেলগুলো ডিজেবল হয়ে যায়। হ্যাঁ, প্লে স্টোর থেকে মেল ক্রিয়েট করলে সেটা আপনি 80% মেলই টিকে যাবে। 100 যদি মেল বানান আপনি, তার মধ্যে 80টাই ভালো থাকবে, এটুকু আপনারা গ্যারান্টি নিতে পারেন। আমি মেল আরেকটা ক্রিয়েট করি এবং ওই মেলটা দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে। দেখেন আমার প্রবলেম আসছিল, আপনাদের সামনে প্রবলেম সলভ করলাম। কিন্তু যদি আপনারা ক্লিন করে নেন বা আনইনস্টল করে আবার ইনস্টল করেন মার্টেক্স অ্যাপটা, বাট আপনি যদি বিপিএনের যে প্রক্সি যেটা ছিল, বিপিএনটা যদি ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট না করেন, প্রক্সিটা চেঞ্জ না করেন, তাহলে সেম প্রবলেমটা আবারও হবে। এটা আসলে হয় অ্যাকচুয়ালি আপনার হচ্ছে একই আইপি দিয়ে অনেকক্ষণ যাবৎ কাজ করার কারণে এটা হয়। আমি একটা নাম দিয়ে এখানে ডেট দিয়ে আমি একটা হচ্ছে মেল ক্রিয়েট করে নিই। আমি ভিডিও কাটা ছেঁড়া ছাড়া একদম যেমনটা ভিডিও মেক করি তেমনটা পোস্ট করে দিই, কোনো ধরনের কাটা ছেঁড়া করি না, যার কারণে আমার ভিডিওগুলো একটু বড় হয়। তো আপনারা যদি পুরো প্রসেসটা দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি 100% শিওর আপনাদের আর কখনোই প্রবলেম হবে না, আপনাদের কাজ করতে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। বাট আপনারা কিছুটা দেখলেন না, তখন দেখা যাচ্ছে যে কি আপনারা নিজেরাই হচ্ছে যে কি প্রবলেমে পড়তেছেন। এটা কোড চলে আসছে 498203। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এরকম প্রবলেম হয় না, এখন যেহেতু হয়েছে একবার, তো এটার সমাধান আমার জানা আছে। তো যখন সমস্যা যদি না হয় তাহলে তো আমি ভিডিও মেক করে দেখাইতে পারতেছি না। তো এখন আমার সমাধান হয়েছে, মানে সমস্যাটা হয়েছে বিধে আমি সমাধানটা দেখিয়ে দিতে পারছি। তো এখন আমার প্লে স্টোরে মেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমি হচ্ছে যে কি মেলটাকে এখানে নিয়ে আসবো। 1 সেকেন্ড, এখানে আমি এখানে যদি একটু রিলোড দিই পেজটা, এটা আমার আগের মেলটা, আমার নতুন মেলটা এখানে থাকবে, এখানে শো করবে ক্রোমে। এই যেমন নতুন মেলটা, সরি কই গেলাম আবার, ব্যাক। এখানে যদি ম্যান আইকনে যদি ক্লিক করি, আমরা এই জায়গায় যদি ক্লিক করি, দেখেন
পরিশ্রম বেশি করতে হবে না, আপনারা সিম্পলি কার্ডটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে ম্যান আইকনে যদি ক্লিক করেন, ম্যান আইকনে ক্লিক করলে আর নতুন যে মেইলটা বানিয়েছি মেইলটা এখানে শো করবে। এই যে দেখেন মেইলটা এখানে অলরেডি শো করতেছে। এই যে মেইলটা, নতুন যে মেইলটা বানিয়েছি মাত্র আমি, এটা এখানে শো করতেছে। জাস্ট এই মেইলটাতে ক্লিক করলেই আমার হচ্ছে যে পেমেন্টের কার্ড অ্যাড করার অপশন চলে আসবে। দেখেন চলে আসছে। তো আমি একটু ভিডিওটা পজ করব, 9:58 টাইম, উপরে টাইমটা দেখেন। তো এই ভিডিওটা একটু পজ করে আমি কার্ডটা জেনারেট করে নিয়ে আসি। তো দেখেন আমি কার্ড অ্যাড করে নিয়েছি, ডান দিলাম। আপনাদেরকে যদি মেইলটা দেখাই, মেইলটা তো আমি অবশ্যই দেখাবো, অবশ্যই যেহেতু কাজ করতেছি আমি। এই যে আমার মেইলটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি হচ্ছে যেটা নোটপ্যাডে আমি সেভ করব প্রথমে। দেখেন আমি নোটপ্যাডে মেইলটা সেভ করব। আমি মেইলটা নোটপ্যাডে সেভ করে নিলাম। এখন যেটা করব, দেখেন আমার কিন্তু মার্টেক্সে কাজ শেষ। এটাতে আমার যে হোসেটটা ছিল, আমি হোসেট থেকে দেখেন হোয়াটসঅ্যাপ এবং জিমেল দুটোটার কোড নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন আমি হোয়াটসঅ্যাপ এবং জিমেল দুটোটারই কোড নিয়ে নিয়েছি। তো এখন আমার এটার দরকার নাই, এটাকে এখন আমি ক্লিন করে ফেলবো। অ্যাপ ইনফোতে গেলাম, অ্যাপ ইনফোতে গিয়ে স্টোরেজে যাওয়ার পর ক্লিয়ার স্টোরেজ, ওকে। এরপরে একটু ওয়েট করবো স্টোরেজটা ক্লিয়ার হওয়ার জন্য। ক্লিয়ার হয়ে গেছে। এরপরে ব্যাগ আসার পর এখানে ফোর্স স্টপে ক্লিক করে স্টপ করে দেবো। অ্যাপসটাকে স্টপ করে দিয়ে সবগুলো কেটে দিয়ে আবার মার্টেক্স ক্লোনারটাকে অন করবো। অন করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অ্যালাউ, প্লাস আইকনে ক্লিক করে প্লে স্টোর। এরপরে সাইন ইন। দেখেন ভিডিও কিন্তু আমি টোটালি ভিডিও স্কিপ করি নাই, কোনো কাটা ছেঁড়া নাই, কিছু না। শুধুমাত্র যেটুকু সময় আমি কার্ডটা জেনারেট করেছি ওটুকু সময় আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম। আপনার উপরে টাইমটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনাদের সামনে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমার প্রবলেমটাকে সলভ করলাম। আপনারা আনলিমিটেড এভাবে করতে পারবেন। যখনই প্রবলেমটা হবে তখন আপনারা হচ্ছে করে নেবেন। জাস্ট প্রথমে ভিপিএনটা ডিসকানেক্ট করে কানেক্ট করবেন, তারপর হোসেটটাকে প্রথমে মার্টেক্স ক্লোনারটাকে প্রথমে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে ভিপিএনটাকে ডিসকানেক্ট করে কানেক্ট করবেন। আবার কানেক্ট করার পর কাজ করবেন। আর চেষ্টা করবেন নট ভিপিএন ইউজ করার জন্য। নট ভিপিএন ছাড়া অন্য ভিপিএনগুলোতে অতিরিক্ত প্রবলেম হয়। নট ভিপিএন এত বেশি প্রবলেম হয় না, হ্যাসেল হয় না, খুব কম হ্যাসেল হয়। হ্যাঁ, তো আমার এটা লগ ইন হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমি এখানে হচ্ছে হোসেট অ্যাপটাকে নিয়ে আসলাম। তারপর আমি একটা মেইল নেব। হোসেটটাকে ওপেন করে নিলাম, সাইন আপ, পেস্ট, পাসওয়ার্ড দেবো একটা, ইচ্ছা মতন একটা দিলেই হইলো, কারণ এটা তো আমরা পরবর্তীতে লগ ইন করতেছি না। এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবো। এটা অনেকেরই ক্লিক করা থাকে, আবার অনেকেরই ক্লিক করা থাকে না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আর কি। আপনারা ভিপিএন কানাডা বা ইউএস যে কোনো একটা কান্ট্রি ধরে নিতে পারেন, এটা ম্যাটার না। দেখেন অ্যাকাউন্ট কিন্তু আবার হয়ে গিয়েছে।